লালনীল ছাদখোলা একটি বাসকে ঘিরে কতই না উন্মাদনা। রাস্তার দুপাশে জনসমুদ্র, বাসে সাজানো কাঙ্ক্ষিত ট্রেবল শিরোপা, চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন জয়ধ্বনিতে মুখর গোটা বার্সেলোনা। এক বছর পর আবারও শিরোপা উৎসবে মাতল কাতালানরা। স্প্যানিশ ফুটবল রাজাদের সংবর্ধনা জানাতে বর্ণাঢ্য আয়োজন শহর জুড়ে। বার্সেলোনার ঘরোয়া ট্রেবল জয়ের আনন্দ সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করে নিতে বরাবরের মতো ছাদ খোলা বাসে প্যারেড আয়োজন করে বার্সেলোনা। বিশেষ জার্সি পরে সমর্থকদের সঙ্গে শিরোপা উৎসবে যোগ দেন ফুটবলার ও কোচিং স্টাফরা। মূলত বার্সেলোনার প্রধান সড়কে কয়েক ঘন্টা ঘুরে শেষ হয় শিরোপা উৎসব। শিরোপার সঙ্গে ওয়ান্ডার বয় লামিন ইয়ামাল, রাফিনিয়াদের দেখতে রাস্তার দুপাশে জড়ো হন হাজার হাজার সমর্থক। নেচে গেয়ে বার্সার শিরোপা উদযাপন করে ভক্তরা। সবার ভালোবাসায় সিক্ত হন ট্রেবল জয়ী ফুটবলাররা। বার্সেলোনার ট্রেবল জয়ের ইতিহাসে সাক্ষী হতে পেরে উচ্ছ্বসিত সবাই। বার্সেলোনা যা করেছে তা অবিশ্বাস্য। কেউ বিশ্বাসও করেনি তরুণ একটা দল এমনটা করতে পারবে। এই মৌসুমের শুরু থেকে বার্সের দুর্দান্ত ছিল। এই দল নিয়ে আমরা গর্বিত। দুর্দান্ত একটা মৌসুম ছিল বার্সেলোনার, তবে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কিছুটা হতাশ হয়েছি। মাদ্রিদরা নিজেদের চ্যাম্পিয়ন ভেবেছিল, এখন তাদের চুপ থাকা উচিত। চ্যাম্পিয়ন ট্রফি এখন বার্সেলোনায়। এবারের মৌসুমটা বার্সেলোনার জন্য বিশেষ। নিজেদের চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ দিয়ে শুরুটা করে কাতালানরা। এরপর আবারও এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রের শিরোপা জিতে বার্সেলোনা। সবশেষ লা লিগায় রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপার কাছে পৌঁছে যায় বার্সা। পরে স্পানিওলের বিপক্ষে ম্যাচে নিজেদের 28তম শিরোপা নিশ্চিত করে হেন্সি ফ্লিকের দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।